তো পাঠাতে একটা পার্সেল চলে আসছে, দেখি এটা আসলে কি পার্সেল, ছোট হলে নিব। আসসালামু আলাইকুম ভাই, পাঠাতে একটা পার্সেল রিকোয়েস্ট দিছিলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনি যে লোকেশন অনুযায়ী চলে আসছেন, যে নান্না বিরিয়ানি একটা দোকান আছে, দোকানের সামনে এসে দাঁড়ান। মালটা হালকা মাল। হালকা ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ছোট, আধা কেজি। আচ্ছা আচ্ছা, আসতেছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পাঠাতে একটা পার্সেল পেলাম, পার্সেলটা আসলে এখন রিসিভ করতে যাচ্ছি, এখান কাছেই 2 মিনিট লাগবে যেতে। যাবে হচ্ছে ভাটারা। পার্সেলটা রিসিভ করে এরপরে উবারে গোপাস কিনবো, গোপাস কিনে ওই লোকেশনে একটা যাত্রী নিব। ভাই, হ্যাঁ, আবার নোটিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিসিভ করছি, আসেন, এই যে নান্না বিরিয়ানির সামনে আমি। হ্যাঁ হ্যাঁ, আসুন ভাই। মুস্তাফিজ ভাই যাবে ভাটারা না? সানি ভাই নাকি? हाँ सानी भाई। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা দিবেন, হ্যাঁ? টাকা দিয়ে দিবেন। हाँ हाँ 12 का तो हिसाब में 275 টাকা। चलो। वो ऑर्डर चेक कर। 5 টাকা মনে হয় নাই ভাই, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। তো পার্সেল রিসিভ করলাম, ওদিক থেকে উবারের অ্যাপসটা অন করে দিলাম। দেখি এরপরে উবারে একটা কল আসে কিনা। পল্টন কোন জায়গায়? मेट्रो स्टेशन। ওই যে সচিবালয় মেট্রো। আপনার যদি অসুবিধা হয় চার রাস্তায় মোড়ে নামাইলেও হবে। আমি এটা ধরে ধরে চলেন, কত দিব? 120 টাকা দিবেন। 120 টাকা। কিন্তু স্মার্ট লোক চলো। 120 টাকা আমি মনে মনে ভাবতেছি 100 টাকা দিন আছে 120 টাকা। না, অনেকে 150 টাকায় যায়, এই কারণে আমি আর বেশি চাইলাম না। হ্যাঁ, এই কারণে যেটা আর কি ইলিগাল যাওয়া যায় আর কি। গোপ্রো না? না, গোপ্রো না, একটা অন্য কোম্পানি, অসেক। তো বৃষ্টির যে অবস্থা, এতে রাইড শেয়ারিং করা খুবই কষ্টকর, এবং এই বৃষ্টিতে যাত্রীও খুব একটা পাওয়া যায় না। তো আমি বৃষ্টির আগে পাঠাতে একটা পার্সেল রিসিভ করেছি, ওটা যাবে হচ্ছে বসুন্ধরা। আর ওখান থেকে কন্টাক্টে একটা যাত্রী নিয়েছিলাম 120 টাকায়, সেটা হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনে। তো এখান থেকে দেখলাম যে অনেক বৃষ্টি পড়ে, তো ভাবলাম যে পার্সেলও তো ডেলিভারি করতে হবে, বাট সেই জন্য আমি বসে না থেকে সামনের দিকে এগোইতে থাকি। এবার একটা কল চলে আসছে, যাবে হচ্ছে এই লাইনেই, দেখি একটা ফোন দিয়ে যাত্রী কোথায় আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, উবারে কল দিছিলেন? জি জি ভাইয়া, আমি এই পানির ট্যাঙ্কির এখানে আছি, ফকিরাপুল। আপনি কোথায় আছেন? আমি হচ্ছে এই যে আপনার পল্টন টাওয়ারের নিচে আছি। পল্টন টাওয়ার, ও আচ্ছা আচ্ছা, যাবেন কোথায়? যেমন হচ্ছে যে গুলশান মার্কেটিং, প্রফেসর মোল্লা টাওয়ার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা থাকেন, আসতেছি ভাই। আনোয়ার ভাই, কল দিছেন উবারে? আনোয়ার ভাই না? হ্যাঁ, আসেন আসেন। বৃষ্টি তো এই বৃষ্টি আপনার সহজে থামবেও না আর কি, যেতে হবে আপনার, যদি এই বৃষ্টি, যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে আর কি। যাইতে পারবো? এটা কিন্তু লিঙ্ক রোড। কোন টাওয়ার যাবেন? যে প্রফিলাম মোল্লা টাওয়ার কোনটা? মোল্লা টাওয়ার? প্রফিলাম মোল্লা টাওয়ার। এই মামা, এই মোল্লা টাওয়ার কোনটা? মোল্লা এই যে রাস্তার ওই পারে।
116 টাকা হয়েছে ভাই। তো জান ভাই একটু কষ্ট করে, হ্যাঁ? তো এখন যাচ্ছি হচ্ছে পার্সেলটা আগে ডেলিভারি দিতে হবে। তো পার্সেল ডেলিভারি দিতে হলে এখান থেকে আরো প্রায় মনে হয় সম্ভবত 4 কিলোর কম হবে না। তো পার্সেল ডেলিভারি দেওয়া শেষে আমি বলবো যে এক ট্রিপে আসলে কয় টাকা ইনকাম হলো। দেখেন ভাই, আপনাদের এগুলোর নাম তো জানি না। হ্যাঁ, ভাড়া দিয়ে দিস। কিছু ময়লা টয়লা আছে দেখে না। 220 টাকা দিছে আমাদের। তো পার্সেল ডেলিভারি দেওয়া শেষ, এখন যাচ্ছি বসুন্ধরার দিকে যাব। দুইটা মিল করে 240 টাকা হয়েছে, আর এদিকে 220, তো 460 টাকা আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে এক ট্রিপে আমার। উপরে একটা কল চলে আসছে, যদি যাবে পান্থপথ, সমস্যা নেই, যাওয়া যায়। কালীবাড়ি বাজার না, আপনার এটা হচ্ছে কি যে আপনার 300 বসুন্ধরা অ্যাপোলো গেট আছে না, অ্যাপোলো গেট থেকে বের হয়ে হাতের ডানে হ্যাঁ হ্যাঁ, একটুখানি আগালেই দেখবেন যে আপনার তো আমি একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি আসতেছি। লোকেশন থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি করে তো মোবাইল রাখা ঝামেলা হয়ে যেতেছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আসতেছি। সানিম ভাই আসেন আসেন। যাবেন হচ্ছে পান্থপথ সিগন্যাল না? পান্থপথে যাবেন? ভালো জিনিস পড়ছেন। এই যে বৃষ্টি, এটা থামার মতন মনে হয় না আর কি, আজকে সারাদিন এইভাবে চলে যাইতে পারে। একশো উনসত্তর। উনসত্তর। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যালো জি ভাই, কই আপনি? ভাই, আমি টাঙ্কাপুর মোড়ে, আপনি কোথায়? আমি তো এই মোড়ে, যে বাম পাশে যে মোটরসাইকেল দাঁড়ানো আছে এইখানে। এখন যে ওই যে ওই মসজিদটা আছে না, মসজিদটা দিকে মসজিদে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাবেন কোথায়? আমি যাবো হচ্ছে ধানমন্ডি কলা বাগান লেক সার্কাস 30 নম্বর সাইডে। আচ্ছা থাকেন, আসতেছি। জামান ভাই, নেন ভাই। ও, এটা ডিজিটাল না? ডিজিটাল দিলেন আবার। ডিজিটাল পেমেন্ট 118 টাকা।
বৃষ্টিতে ভিজে এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম যদি একটু ক্যালকুলেশন করি, 120 টাকা ধরি, তাহলে 900 টাকার মতন আমার ইনকাম হয়েছে। কমলাপুর স্টেশন, কমলাপুর স্টেশন 200 টাকা দিবেন। ভাই খুচরা 50 টাকা আছে আপনার কাছে খুচরা? হ্যাঁ নাই, রিস্কেলা একটু কষ্ট করিয়ে দেন না, রিস্কেলা তো 50টা ভাঙতি লওয়া যায়নি। ঠিক আছে। তো কমলাপুরে যাত্রী নামানোর পর এখন আমার মোবাইলের ডাটা শেষ, তো মোবাইলে একটু রিচার্জ করে আগে ডাটা কিনতে হবে, এরপরে হলো আবার অ্যাপ চালু করতে হবে। মোবাইলে আগে ডাটা ভরার চেষ্টা করি, দেখি এখানে কোথায় আছে রিচার্জ। উবারে বড় একটা কল আসছে, দেখি যাত্রী আসলে কোথায় যায়। হ্যালো, জি ভাই, কই আছেন আপনি? আপনি যেখানে আছেন তার থেকে একটু সামনে, আমার লোকেশনটা ভুল দেখাচ্ছে, রাস্তার অপোজিটে দেখাচ্ছে। আপনি যে পাশে আছেন ওই পাশে একটু সামনে ঢাকা ব্যাংক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোথায় যাবেন ভাইয়া? ঠিক লোকেশনটা ওখানে উঠে নাই, কোথায় যাবেন? যাবো মিরপুরে গেল। মিরপুর 11। আচ্ছা থাকেন, আসতেছি। আপনার থেকে একটু সামনে ঢাকা ব্যাংক, এই ঢাকা ব্যাংকের সামনে দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উল্টা ওকে দিকে ওকে। উল্টা দিকে চলে যান না আবার। না না ঠিক আছে, থাকেন। আসিফ ভাই, ভাই এখন বনানি দিয়ে গেলে কালসি হয়ে ঢুকুম, তাই যাওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, মিরপুরে যাত্রীটা নামাই দিলাম। আমি এবার ক্যামেরাটা ব্যাগে খুলে রাখছিলাম, কারণ ক্যান্টনমেন্ট থেকে ঢুকছিলাম, তো যার কারণে ক্যান্টনমেন্টে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। তো এই কারণে ক্যামেরাটা লাগানোর আগে যাত্রীকে ছেড়ে দিয়ে তারপরে ক্যামেরাটা লাগাইছি। তো এই 280 টাকা ভাড়া পাইলাম এই ট্রিপে। আলহামদুলিল্লাহ, ওবার একটা কল আসছে, যাবে হচ্ছে মহাখালী। তো এবারে কলটা আমি নিব, দেখি কই আছে। আমার তো ওদিকে যাওয়াই দরকার, মেন রোডে আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি ওই মিরপুর 11 মেট্রো রেলের ওখানে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেট্রো স্টেশনের নিচে ইসলামী ব্যাংক হাসপাতালের অপোজিটে আছি। আপনি একটু ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আসেন। যাবেন কোথায়? মহাখালী না? হ্যাঁ রাওয়া, আমি হাসপাতালের গেটের সামনে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি হসপিটালের গেটের সামনে আসেন, আমি আসতেছি। তো উপরে ভাই আপনি, হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। কাজী ভাই না? যাবেন কি মহাখালী? হ্যাঁ, রাওয়া 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 আপনার কোন জায়গায় পড়ছে? যাওয়া হচ্ছে আপনার এদিকে গেলে ফ্লাইওভারের নিচে ও ডিউএইচএসি যে গেটটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চল চল, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে
139 টাকা আসছে উবারে ক্যাশ কার্ডে, মানে কাস্টমার যাত্রী দিয়েছে 129 টাকা আর 10 টাকা দিয়েছে উবার কমিশন বাবদ। উবারের এটা কোথায়? গার্লস স্কুল রোড। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোথায় যাবেন? হ্যাঁ ভাই, আমি হচ্ছে যে এসকেএস টাওয়ারে আছি, যাবো কলাবাগান। কলা বাগান, আচ্ছা ঠিক আছে, থাকেন, আসতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আসুন। আমি এবার আপনার ফোন দিছিলাম। বিজয় সরণি সিগন্যালই সময় লাগাই দিল। কই বিজয় সরণির সিগন্যালের সময় লাগলো। ৳5 টাকা তো খুচরা নাই ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সমরিতা হসপিটালের সামনে। মেইন রোডে কমফোর্ট হাসপাতালের উল্টা দিকে আছি আমি। হ্যাঁ, যাবেন সিদ্ধেশ্বরী? হ্যাঁ, সিদ্ধেশ্বরী, রাইট। হ্যাঁ, থাকেন, আসতেছি। জি জি, জাহিদ ভাই। এত রাতে লাগবে? হ্যাঁ, লাগে না, তারপর বৃষ্টি পরে মাথা দিয়ে রাখেন, সমস্যা নেই। ৳85 আসছে। ঠিক আছে, ওয়েলকাম কাকা। ভরতপুরেরটা যাওয়া যায়, এটা যাই ভরতপুর। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কই আছেন? ভাই, আমি হচ্ছে যে শেলটেকটা চিনেন? শেলটেক, আপনি কোথায় আছেন সেটা বলেন। আমি আছি এই যে ইসে যমুনা ব্যাংকের সামনে, এই যে ইস্টার্ন প্লাজা রোডের মাথায় একেবারে। আমি ইস্টার্ন প্লাস মার্কেট থেকে। আপনি তো কোন দিক থেকে আছেন? আপনি কি? আচ্ছা, আপনি আপনার লোকেশনে আছেন, যেখানে কল দিছেন ওইখানে আছেন? হ্যাঁ ভাই, আমি এখানেই আছি। আচ্ছা আচ্ছা কি বলবো, এই যে শেলটেকের অপোজিটে আছে এখানে। আচ্ছা আচ্ছা, ওয়েট করে যাবেন কি ওই সায়দাবাদ ধলপুর? হ্যাঁ হ্যাঁ, সাদা বোতল ভাইয়া। আচ্ছা, থাকেন, আসতেছি। ওয়ালিদ ভাই, ওয়ালিদ। আচ্ছা, নেন ভাই। আচ্ছা, সমস্যা নেই। 101 টাকা ভাই। কি যে ভাড়া আসে যাচ্ছে। $110 দিলেন, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার 1800 টাকারও বেশি ইনকাম হয়েছে। তো এই বৃষ্টিতে ভিজে সারাদিন, সকাল 12টা থেকে রাত্র প্রায় এখন 11টা, সাড়ে 11টা বাজে। তো এই পর্যন্ত সারাদিন হয়তো আমি রাইড করি নাই, বৃষ্টির কারণে অনেক জায়গায় বসেছিলাম বা অনেকক্ষণ রেস্ট করছিলাম। তো সব মিলিয়ে দেখা যায় রেস্টও হয়েছে, গাড়ি চালানোও হয়েছে। তো এই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 1800 টাকা, 1850 টাকার মতন হয়েছে। তো এই বৃষ্টিতে ভিজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইলাম। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।